সবাই দোয়া করবেন, আমাদের প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন। আসলে কিন্তু এই কাজটা করতেছি 1 সেকেন্ডেরও কিন্তু পড়াশোনায় বিশেষ হয়। দেখেন আমি 4 তলার উপরে আসছি, কিন্তু একদম রিক্সে তারা রয়েছি, তারা এইটা করতেছি। দেখেন 1 সেকেন্ডে তো আমরা পড়াশোনা, এখান থেকে যদি আমরা যদি নেচে যাই বসে খালাস পরিচয় দিকেও হবে। দেখেন আমরা এই মোটরটা করতেছি। আসলে কিন্তু এই টাকাগুলো যে প্রবাসী টাকা, দেখেন আরও মানুষের কাছে আমরা যদি বাংলাদেশ থেকে আমরা যদি বিদেশ থেকে যদি বাংলাদেশে যদি যাই, এয়ারপোর্টে আমরা হারানি করে, হ্যাঁ আমাদের ভাইয়াগুলো হারানি করে। দেখেন এই কী কাজটা করতেছি, একদম ভয়ঙ্কর কাজ। দেখেন এখান থেকে আমার যদি পাটা যদি নেচে, যদি এই পাশে যদি স্লিপ কাটে, কিন্তু আমি একদম নেচে চলে যাবো। কিন্তু এই প্রবাসীর টাকা আমাদের সবাই দেখেন এত রিক্সে আমরা কাজ করি, এত কষ্ট করি কাজ, এই টাকাগুলো আমরা বাংলাদেশে বিদেশ পাঠাই। এরপরে কিন্তু এয়ারপোর্টে আমাদেরকে হয়রানি করে। দেখেন আমি সব ভাইদেরকে বলছি, এয়ারপোর্টের সব ভাইদেরকে বলছি, আমাদেরকে প্লিজ হয়রানি করবেন না। আমাদের টাকাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন আমরা কত হক হালালির টাকাগুলো রুজি করি, কিন্তু আমরা টাকাগুলো হক হালাল। দেখেন আমরা কত রিক্সে, কত উপরে, কত কষ্ট করে টাকাগুলো রুজি করি। দেখেন আমরা 1 সেকেন্ডে ভরসা নাই। এই কাজটা করতেছি, দেখেন এই মোটরের কাজটা করতেছি। দেখেন এক বিয়েতে একটু টাকাতে উঠে কাজটা করতেছি, কিন্তু দেখছি যদি আমি যদি স্লিপ কাটি, একদম আমি নেচে পড়ে যাবো, শেষ, আমি শেষ। তো এই কারণে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো কিন্তু সবাইকে আমি বোঝানোর। দেখেন আমরা এই টাকা এইরকম কঠিন অবস্থার টাকা, কিন্তু সবার কাছে প্লিজ, সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো, সবাই আমার এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। যখন সবাই বলতে পারে বিদেশি প্রবাসী টাকা কত কষ্টের টাকা। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। আমি ইমাম হোসেন দুবাই প্রবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।